নাটোরে পুলিশ পরিচয় পিস্তল ঠেকিয়ে দুজন পান চাষির কাছ থেকে পান বিক্রির ১,৭৫,০০০ টাকা ছিনতাই করা হয়েছে। শনিবার বেলা ৩:৩০টার দিকে নাটোর সদর উপজেলার চাঁদপুর আব্দুস সালামের ইটভাটার কাছে নাটোর রাজশাহী মহাসড়ক এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পান চাষি হলেন রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার তেলিপাড়া গ্রামের মাইজউদ্দিন প্রামাণিকের ছেলে আবুল হোসেন ৩২ এবং একই গ্রামের আজহার আলীর ছেলে বেল্লাল ৫৫ ছিনতাইয়ের শিকার হন। পান চাষিরা জানান, তারা আজ শনিবার দত্তপাড়ায় পান মোকামে দুইজনে মিলে ১,৭৫,০০০ টাকার পান বিক্রি করেন। এরপরে একই গ্রামের অটো ড্রাইভার তোফাজ্জল হোসেনের গাড়িতে বাড়ি ফেরার পথে চাঁদপুর এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলে দুইজন ছিনতাইকারী তাদের ট্রাকের সামনে এসে পুলিশ পরিচয় ট্রাক থামাতে বলে। ড্রাইভার মিনি ট্রাকটি থামালে তারা পান ব্যবসায়ী বুকে পিস্তল ঠেকিয়ে কাছে যে টাকা পয়সা আছে তা দিয়ে দিতে বলে, না হলে গুলি করে হত্যা করার ভয় দেখায়। প্রাণের ভয়ে পান চাষিরা তাদের কষ্টের উপার্জিত ১,৭৫,০০০ টাকা ছিনতাইকারীদের হাতে তুলে দেন। টাকা হাতে পাওয়ার মাত্রই ওই দুইজন ছিনতাইকারী মোটরসাইকেল আরোহী দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান। এরপর পান চাষিদের চিৎকারে আশেপাশে লোকজন এগিয়ে আসে। অপরদিকে গাড়িতে থাকা এক ব্যক্তি ওই ছিনতাইকারীদের ভিডিও ধারণ করেন। ভিডিওতে দেখা যায় একজন ছিনতাইকারী পিস্তল বের করে পান চাষের বুকে ঠেকিয়ে রেখেছেন। বাধ্য হয়ে পান চাষি ১,৭৫,০০০ টাকা ছিনতাইকারীদের হাতে তুলে দিচ্ছেন। এ বিষয়ে নাটোর থানার ওসি মাহবুবুর রহমান জানান, তিনি ছিনতাইয়ের ঘটনাটি শুনেছেন, তবে থানায় এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। আমরা সর্বোচ্চ চেষ্টা করব ছিনতাইকারীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য। রাহিদ হোসাইন, সংবাদশৈলী, নাটোর।